কিছুদিন আগের ঘটনা, বাংলাদেশি মুকব্যাং চ্যানেল বিডি বেস্ট ফুড এভারের উপর নেমে আসে সমালোচনার ঝড়। অভিযোগ আসে হাজার হাজার টাকার খাবার অপচয়, সেই সাথে ভণ্ডামির। ভিডিওতে স্পষ্ট দেখা যায় খাবার পুরো না খেয়ে দু একবার চিবিয়ে বালতিতে ফেলে দেওয়া হচ্ছে মুখের খাবার। আর কেনই বা ফেলবেন না? একটা মানুষের পক্ষে কি আস্ত ছাগল খাওয়া সম্ভব? কিন্তু শুধু আস্ত ছাগল নয়, সেই সাথে কয়েক কেজি ভাত আরও কয়েক পদের মুখরোচক খাবার এক বসায় শেষ করে ফেলার কিটটাও দেখিয়ে থাকেন এই মুকব্যাঙ্গাররা। কিন্তু সবাই কি বাংলাদেশি এই ইউটিউবারের মতো ভণ্ডামি করে বেড়াচ্ছেন? ইউটিউবের জগতেই মুকব্যাংয়ের যাত্রা শুরু হয় কোরিয়ানদের হাত ধরে। বিশাল পরিমাণের খাবার নয়, একজনের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু খাবার নিয়ে বসার রেওয়াজ ছিল তখন। কিন্তু জনপ্রিয়তার শীর্ষে কেনা উঠতে চায়। সেই শিখরে ওঠার তাগিদ থেকেই বেশ কিছু মুকব্যাঙ্গার অস্বাভাবিক পরিমাণ খাবার খেতে শুরু করেন। এক বসায় ২০ প্যাকেট নুডলস কিংবা কয়েক কেজি চিজ দিয়ে আস্ত একটা মুরগি সহ খাবারের পরিমাণ বাড়তে থাকে মুকব্যাঙ্গারদের টেবিলে। কে কার চেয়ে বেশি খেতে পারবে শুরু হয় প্রতিযোগিতার। কিন্তু আসলে কি তারা এসব খাবার খাচ্ছে? উৎসুক অনলাইন কমিউনিটির প্রশ্নে উঠে আসে আসল ঘটনা। জানা যায় মুকব্যাঙ্গারদের এই অতিরিক্ত খাবার খাওয়ার পেছনের রহস্য। উঠে আসে খাবার অপচয় ও অনলাইন ফ্রডদের নানা গল্প। ইউটিউবের অনেক মুকব্যাঙ্গার খাবার খাওয়ার মাঝখানে কয়েকবার চিবানো খাবার ফেলে দেন টেবিলের নিচে থাকা বালতি বা কোনো পাত্রে। এডিটের সময় সেই জায়গাটুকু কেটে ফেলে পুরো ভিডিও জোড়া দিয়ে বোঝানো হয় পুরো খাবারই খেয়ে ফেলেছেন তিনি। শুধু বাংলাদেশি মুকব্যাং চ্যানেল বিডি বেস্ট ফুড এভার নয়, চীনের জনপ্রিয় মুকব্যাঙ্গার ইটফিট বোকির নামেও এসেছিল একই অভিযোগ। পরবর্তীতে জানা যায় এই একই কাজ করে বেড়াচ্ছেন বহু মুকব্যাঙ্গার। তাহলে যারা পাবলিক প্লেসে বা রেস্টুরেন্টের সাধারণ মানুষদের সামনে মুকব্যাং করছেন, তাদের বেলাতেও সামনে চলে আসে ভয়াবহ সব প্রমাণ। বমির ট্যাবলেট খেয়ে কিছুক্ষণ আগে খাওয়া সব খাবার বমি করে ফেলে দেওয়ার মতো কাজ করেন তারা। ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ এবং হাজার হাজার ডলার আয়ের লোভ সামলাতে না পেরে অনেকেই মুকব্যাংয়ের দুনিয়ায় প্রবেশ করেন। কিন্তু খাবারের এই অপচয় ও দর্শকদের বিশ্বাস নিয়ে খেলার সবচেয়ে বড় মাধ্যম এখন মুকব্যাং। অনলাইনের দুনিয়াতে হামজি কিংবা ম্যাথস্টোনের মতো কয়েকটি নাম যারা আজও মুকব্যাংয়ের আসল চেহারাটা তুলে ধরেন। এখনও হামজিকে দেখতে পাওয়া যায় খাবার শেষ করতে না পেরে ভিডিও শেষ করে দিতে। কিন্তু বাকিরা বেশি খাওয়ার প্রতিযোগিতায় টিকতে না পেরে বেছে নিচ্ছেন ছলচাতুরির পথ, যার ফলে বিভ্রান্ত হচ্ছে অনলাইন দুনিয়া।